গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো সকাল সকাল বেডশিটটা পেতে নিচ্ছি। নতুন একটা বেডশিট পাচ্ছি, কারণ আমার দিদি জামাইবাবু আজকে আসবে, আজকে বাড়িতে অতিথি আসবে, ওই জন্য ভালো একটা বিছানার চাদর বিছানাতে পেতে দিচ্ছি যাতে সুন্দর হয়। আর সব ঘরের কাজকর্ম করা হয়ে গেছে প্রায়, আর এখন বেডশিটটা পেতে দিচ্ছি। এখন প্রায় 10টা বাজে, এক্ষুনি আসবে। আর তার আগে আমার সব কাজকর্ম করে ফেলেছি, ঘরটর বিছানা পরিষ্কার করে ঘরটর ঝাড়ু দিয়ে মুছে কমপ্লিট করে নিয়েছি। আর এখন বেডশিটটা পেতে নিচ্ছি। এটা পাতার পরে বিছানা বালিশ টালিশগুলো ঠিকঠাক করে দেব। আর দেওয়ার পরে আমি রান্নার কাজে চলে যাব। আর সকালবেলা টিফিনে চাউমিন বানিয়েছিলাম। চাউটা সবাই জন্য বানিয়েছিলাম, আমরা বাড়িতে খাবো আর ওরা এসে খাবে। আমার দিদি, জামাইবাবু আর দিদির মেয়ে, ওরা 3জন আসবে। তাহলে ব্লগটা দেখতে থাকো, খুব সুন্দর ব্লগ হতে চলেছে। আর দিদি জামাইবাবুকেও দেখাবো তোমাদেরকে। আর এই দেখো এখন বিছানাটা, ওই যে বিছানার বেডশিটটা পাতা ছিল ওটা তুললাম না, ওটা থাক, ওর তলায় ওর উপরেই পেতে দিলাম। আর এই যে আমার এখন বিছানার চাদরটা পাতা হয়ে গেছে। আর সকাল থেকে অনেকটাই কাজকর্ম করতে হয়েছে, যে কেননা বাড়িতে লোকজন এলে একটু কাজকর্ম হয়। আর আজকে রান্নার মেনু হচ্ছে চিকেন হবে, তা টিকেনও আনা হয়ে গেছে। আমি এখনও হাত দিইনি, ওতে সব গুছানো রয়েছে। কি রান্না করব দেখি। আর এই যে দেখো বিছানার বালিশ টালিশ সব গুছিয়ে নিয়েছি। আর এই টেবিলটাও গুছিয়ে নিয়েছি। টেবিলটা এমনি সাধারণ টুকটাক জিনিসপত্র থাকে, সেই টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এই টেবিলের মধ্যে রং করেছিল আমার ছোটো মেয়ে। আর এই যে বাড়িতে চাউ বানিয়েছিলাম সবার জন্যই, এখন সবাইকে দিয়ে দেব চাউটা। সবাইকে দিয়ে দেব বলতে আমাদের বাড়ির সবাই খাবে আর দেব সবাইকে। দিদি জামাইবাবু এসে গেছে, দেব। আর এই যে এখন দেখো চাউটা বেড়ে নিচ্ছি, সবার দেব। আর শসা পেঁয়াজ এগুলোও কেটেছিলাম স্যালাডের জন্য, শসা পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে সস দিয়ে খাবো। আর এই যে দেখো এই যে সবাইকে দিয়ে দিচ্ছি। আর এই যে ছোট মেয়ে বড় মেয়ে সবাই খাবে চাউ, তার জন্য সবাইকে বেড়ে দিচ্ছি। আর এই যে বেড়ে দিয়ে সবাই, দিদিকেও দিয়ে দেবো, জামাইবাবুকেও দিয়ে দেবো। সবাই ওরা সবে এসেছে, ওদেরকে দেব এখন, একটু পরেই দেব। ড্রেস খুলে নিই, তারপরে চেঞ্জ করে তারপরে ভালো করে বসে খাবে। আর এই যে সব দিয়ে দিয়েছি, আর ছোটো মেয়েকে দিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, চিকেন নিয়ে চলে এসেছে বাজার থেকে, আমার শ্বশুরমশাই বাজার করেছেন। আর এই যে চিকেনটা নিয়ে এসেছে, এখন চিকেনটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো। আর এই যে সব কাজকর্ম কমপ্লিট বন্ধুরা, আমার রান্নাবান্নাও কমপ্লিট। আর তার মধ্যে শেয়ার করা হয়নি কিছু, আমার দিদিরা এসেছিলো, গল্প করতে করতে কথা বলতে বলতে কখন যে সময়টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আর এই যে এখন রান্নাও করে নিলাম, ওরা পাশে বসেছিল, হই হুল্লোড় করতে করতে রান্না হয়ে গেল। আর এই যে দেখো তার জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। মাংস করেছিলাম, চাটনি ডাল এগুলোই করেছিলাম। এই যে চাটনি করেছিলাম, টমেটোর চাটনি। আর এই যে ডাল করেছি আর একটু আলু ভাজা করেছি, মাছ ভাজা করেছি। আর মাংস হলে বাড়িতে আর কেউ কিছু খায় না, এই যে আলু ভাজা আছে, ডাল আলু ভাজা মাছ ভাজা ওদের জন্যই রেখেছি, আর কারোর জন্য রাখিনি মাছটা, কেননা। আর এই যে চাটনি, মাংস রয়েছে, মাংস হলে অন্য কেউ কিছুই খেতে চায় না। আর এই যে মাছের ঝাল করেছিলাম, ওই কাতলা মাছ এনেছিল, ওই মাছটা ভাজা রেখেছি, আর ঝালও করেছি ওই দিয়ে। আর এই যে দেখো চিকেনের ঝোলটা করে নিয়েছি। আর সব রকম রান্নাই কমপ্লিট করে ফেলেছি। এটা আমার শাশুড়ি মার জন্য আলাদা রেখেছি ঝাল ছাড়া করে। আর এই যে দেখো বন্ধুরা, এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। ওটা আমার জামাইবাবু আর আমার শ্বশুরমশাই একসঙ্গে বসেছেন খেতে, ওরা কথা বলতে বলতে খাচ্ছিল। আর সবাইকে এদিকে ওদিকে করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা এখন একটু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু ঘুরতে যাব, ওই জন্য তাড়াতাড়ি প্রায় সবাই খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে প্রায়। বাচ্চাদের, আমার ছেলে মেয়েদের, দিদির মেয়ে সবারই খাওয়া হয়ে গেছে। ওরা
সবাই রেডি হচ্ছে। আমার দিদিকে তোমাদের সাথে দেখানো হয়নি, দেখাবো। ওরা রেডি হচ্ছে, রেডি হয়ে নিক। আর এই যে আমার জামাইবাবু এখন খেতে বসেছেন। জামাইবাবুকে আগেই দিয়েছিলাম, কিন্তু উনি খাননি, কেননা আমার শ্বশুরমশাই স্নান করা হয়নি। তারপরে দুজনেই বসে বসে গল্প করছিল, করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে স্নান করে আসার পরে খেতে বসেছে। আর এই যে আমার ছোট মেয়ে রেডি হয়ে গেছে, ওটা আমার দিদি, আর এটা আমার দিদির মেয়ে। টাটা বন্ধুরা, ব্লগ